আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। একা একা কি মজা পাবেন ম্যাডাম? আমাদের সাথে নেন, তবেই না আসল মজা পাবেন। আমাদের আপনার পিছনে বসান, আমরা অনেক ভালো কোম্পানি দিতে পারি। আমাদের একটা সুযোগ করে দেখুন, তারপর দেখেন আপনার রাউন্ড কেমন স্মরণীয় করে দেই। ঢাকার শাহবাগ মোড়ে সিগন্যালের সামনে বাইক নিয়ে সিগন্যাল ছাড়ার অপেক্ষায় বসেছিল নূর। তখনই পাশের বাইক থেকে নিজেদের পুরুষ দাবি করা সমাজের কিছু ভাইরাসগুলো উপরোক্ত কটূক্তি ছুড়ল। 10-12টা বাইকের মাঝে নূরই একমাত্র মেয়ে বাইকার, আর যথারীতি এতগুলো পুরুষের মাঝে বিপরীত লিঙ্গের কাউকে দেখে স্বভাবগতভাবেই তার বিষয়টাকে বিনোদনের উদ্দেশ্যে বানিয়ে ফেলল। নানান রকম অরুচিকর কথা বলে নির্লজ্জের মতো হাসছে। নূর ঘাড় ঘুরিয়ে একবার আশেপাশে চোখ বুলিয়ে নিল। সবাই শুধু চেয়ে চেয়ে তামাশা দেখছে, কেউ কোনো রকম প্রতিবাদ করছে না এই অশালীন কাজের। বাইকের হ্যান্ডেল ছেড়ে মাথার হেলমেটটা খুলে নিচে নামালো নূর। মাথা ঝাঁকিয়ে খোলা চুলগুলো পেছনে সরিয়ে ফেলল। বাইকের ওপর বসে থাকা কটূক্তি করা ছেলেগুলোর দিকে তাকিয়ে সম্মতির স্বরূপ হাসল। এতে করে ছেলেগুলো মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার ন্যায় আমোদিত হয়ে গেল। তাদের খুশিকে আরও দ্বিগুণ করে দিয়ে নূর তর্জনী আঙ্গুলের ইশারায় ছেলেগুলোকে নিজের কাছে ডাকল। কাল বিলম্ব না করে বাইক থেকে একটা ছেলে নেমে এলো, নূরের সম্মুখে এসে দাঁড়ালো। মুখে তার কুরুচিপূর্ণ হাসি। নূর তার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আপনি বসবেন আমার কাছে? ইয়া শিওর, ইটস ওয়াজ মাই প্লেজার। হাউ সুইট অফ ইউ। হাতের হেলমেটটা বাইকের হ্যান্ডেলের সাথে ঝুলিয়ে রেখে বাইক থেকে উঠে দাঁড়ালো নূর। ঠোঁটের নাটকীয় হাসি বজায় রেখে বলল, তা এমন অফার কি আপনার মা বোনকেও দেন? ছেলেটা রাগান্বিত হয়ে বলল, হোয়াট? আই টেল ইউ হোয়াট। মুহূর্তের ব্যবধানে নূরের মুখশ্রী কঠিন হয়ে উঠল। তীক্ষ্ণ ক্ষোভপূর্ণ দৃষ্টির অগ্নি ছুঁল লোকটির পানে। লোকটি কিছু বুঝে ওঠার আগেই নূর লোকটির পেট বরাবর সজোরে ঘুষি মেরে দিল। পেটে হাত দিয়ে ব্যথায় যখন ঝুঁকে পড়ল লোকটা, তখন নূর লোকটার মাথা ঠেসে ধরে বাইকের সাথে বাড়ি মেরে দিল। চোখের সামনে হাজার তারার মেলা দেখতে পেল লোকটি। মাঝে আর ক্ষিপ্ত স্বরে বলছে, আই টেল ইউ হোয়াট। মেয়ে মানুষ দেখলেই শরীরের তাপমাত্রা বেড়ে যায় তোদের, তাই না? শালা কাপুরুষের দল। খুব মজা করার ইচ্ছে, তাই না? দিচ্ছি তোদের মজা আমি। এমন মজা দিব, জীবনে মজা নাম শুনলেই কলিজা কাঁপবে। নূর পাশে তাকিয়ে দেখলো অন্য একটা ছেলে ফোন বের করে এসব ভিডিও করতে ব্যস্ত। নূর সেই ছেলেটার উদ্দেশ্যে বলল, হ্যাঁ হ্যাঁ, ভিডিও কর। ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বি, আর ক্যাপশনে লিখবি হ্যাশট্যাগ যখন আমাদের দেশের পুরুষরা নিম্নমানের কাপুরুষ। চুরি পরার কথাটা বললাম না, কারণ তোদের মতো কাপুরুষদের চুরি পরতে বলাটাও মেয়েদের জন্য অপমান। চুরি পরা নারীরও অনেক শক্তি আছে, যা তোদের মতো কাপুরুষের নেই। ছেলেটি লজ্জায় মাথা নুইয়ে ফেলল। বাকিরাও লজ্জায় নত মুখ হয়ে গেল নূরের বক্তব্যে। হট্টগোল দেখে ট্রাফিক পুলিশ ওখানে এগিয়ে গেল। নূরের কাছে এসে জিজ্ঞেস করছে কি হয়েছে এখানে। মার খাওয়া ছেলেটা পুলিশের কাছে নূরের নালিশ দিতে লাগলো। পুলিশ নূরকে কিছু বলতে যাবে, তখনই একটা হোয়াইট BMW ড্রাইভার গাড়ির ভেতর থেকে পুলিশকে ডাক দিল। পুলিশ ওখানে গিয়ে ড্রাইভারের সাথে কথা বলা শেষে আবার ফিরে এলো। নূরকে কিছু না বলে মার খাওয়া ছেলেটার কলার ধরে নিয়ে চলে গেল, সাথে ওর বাইকের বাকি লোকগুলোকেও। ব্যাপারটাতে নূর খানিকটা অবাক হলো বইকি। সিগন্যাল ছেড়ে দেওয়ায় আর সেই বিষয়ে মাথা না ঘামিয়ে বাইক স্টার্ট দিল সে। এতক্ষণ ধরে এখানকার সব কর্মকাণ্ড গাড়িতে বসে দেখছিল আদিত্য। মেয়েটির সাহসী কথায় সে অবাকের সাথে অনেকটা প্রভাবিতও হলো। এমন মেয়ে সে খুবই কম দেখেছে। সিগন্যালে বসে থেকে বাইরের দিকে তাকিয়েছিল সে। গাড়ির জানালার ওপর ব্ল্যাক গ্লাসের পারদ থাকায় বাইরে থেকে তাকে কেউ দেখতে পায় না, তবে সে বাইরের সব কিছু দেখছিল। তখনই দেখতে পায় বাইকের কিছু ছেলে ওই মেয়েটিকে টিচ করছে। বিষয়টা নজরে আসতেই মেজাজ বিগড়ে যায় তার। গাড়ি থেকে নামতে উদ্যত হলে পাশ থেকে সেক্রেটারি জিদান ওকে থামিয়ে দিয়ে উদ্বেগী হয়ে বলল, স্যার কোথায় যাচ্ছেন?
এভাবে পাবলিক প্লেসে নামা আপনার জন্য ঠিক না। আই ডোন্ট কেয়ার। বাইরে ওই ছেলেগুলো একটা মেয়েকে হ্যারেস করছে, আর চোখের সামনে অন্যায় দেখেও চুপচাপ বসে থাকা ব্যক্তি আমি না, সেটা তুমি ভালো করেই জানো। আদিত্য হাত ছাড়িয়ে নামতে নিয়েও থেমে গেল। ততক্ষণে এসে ভুক্তভোগী নিজেই তার প্রতিবাদ দেখানো আরম্ভ করে দিয়েছে। বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল আদিত্য। মেয়েটার এমন বীরাঙ্গনা রূপান্তর দেখে রীতিমতো থমকে গেল সে। বাংলা সিনেমার সুপারস্টার সাদমান শাহরিয়ার আদিত্য সিনেমায় অভিনয়ের সুবাদে অনেক হিরোইনকেই যোদ্ধার অভিনয় করতে দেখেছে, তবে সেসব শুধুই ক্যামেরার সামনে। রিয়েল লাইফে এমন কাউকে আজ প্রথম দেখল সে, যে নিজের লড়াই নিজেই করতে জানে, অপরাধীকে তার প্রাপ্য শাস্তিও দিতে জানে। মেয়েটার ওই প্রতিবাদী রক্তিম মুখটায় অজান্তেই দৃষ্টিছোড়া আকৃষ্ট হয়ে গিয়েছিল তার। মেয়েটির মানের স্কেলটাও ভালো পারদর্শী ছিল। আদিত্য সবই উপভোগ করছিল, 3D সিনেমার মতোই জীবন্ত সব কিছু। পুলিশ যখন মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করছিল, তখন আদিত্যই ড্রাইভারকে বলে পুলিশকে ডেকে আনে। পুলিশ তো সুপারস্টার আদিত্যকে দেখেই আনন্দে আপ্লুত হয়ে যায়। আদিত্য তখন পুলিশকে সবটা খুলে বলে, আর ছেলেগুলোকে অ্যারেস্ট করতে বলে। সেই মোতাবেক পুলিশ মেয়েটিকে আর কিছু বলে না। সিগন্যাল ছাড়লে মেয়েটি যখন বাইক নিয়ে চলে যাচ্ছিল, আদিত্য তার যাওয়ার পানে তাকিয়েছিল। এই প্রথম মনে হলো সিগন্যাল এত তাড়াতাড়ি কেন ছাড়লো। পাশ থেকে জিদানের কথায় ধ্যান পরিবর্তন হলো তার। জিদান কপাল টান টান করে চোখ দুটো বিশাল করে বলল, বাপরে কি একটা মেরে বাবা, কি মাইটাই না দিল। ছেলেটা বাপের জন্মেও ভুলবে না। আজকের পর নিশ্চয়ই ওই ছেলেটা নিজের বউকেও আপা বলে ডাকবে। তখন আবার বউয়েরও উদম কেলানি খাবে। প্রতিক্রিয়া বয়ান করে হাসতে লাগলো জিদান। আদিত্যের তীক্ষ্ণ দৃষ্টি পড়তেই সুইচ বাটানের মতো পর মুহূর্তেই তা বন্ধও হয়ে গেল। গলা ছেড়ে রোবটের মতো শটান হয়ে বসে রইল সে, যেন হাসি কোনো ক্ষেতের মূলা, সেই ব্যাপারে তার কোনো ধারণাই নেই। তার 14 গোষ্ঠীও হাসি নামক বস্তুর সাথে পরিচিত না। আদিত্য নজর সরিয়ে বাইকের দিকে ফিরালো। জানালার উপর কোনোই ঠেকিয়ে ঠোঁটের উপর 2 আঙ্গুল চেপে ধরে আন মনে হাসল সে। হাসিটার কারণ যদিও তার কাছে এখন অজানা। শুটিং শেষ করে বাড়ি ফিরছিল আদিত্য। রাস্তায় বাইক দেখলেই তার শুধু সেই মেয়েটার চেহারা মনে পড়ছে। আজ শুটিংয়ের সময়ও বারবার কেন যেন মেয়েটার কথাই মনে পড়েছিল। মেয়েটাকে কি আর কখনো দেখতে পাবো? দেখলেই বা কি হবে? কি বলবো তাকে? প্রয়োজন বা প্রিয়জন কোনো কিছুই তো নয় সে। তবে কেন এই অহেতুক ভাবনায় ব্যাকুল মন? মাঝ রাস্তায় গাড়ি থেমে গেলে ভাবনা মোড় নেয় আদিত্যের। ড্রাইভার উদ্দেশ্যে বলে, কি হয়েছে, গাড়ি থামালে কেন? স্যার, মনে হয় কোনো সমস্যা হয়েছে। গাড়ি চালু হচ্ছে না, নেমে দেখতে হবে। হোয়াট? ওকে ফাইন, দেখো তাড়াতাড়ি। জিদান আরও তোড়জোড় দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ জলদি দেখেন ভাই, এই ফাঁকা জায়গায় বেশিক্ষণ থাকা স্যারের জন্য মোটেও সেফ না। স্যারের রাইভালরা এমনিতে সুযোগের অপেক্ষায় আছে। জিদান, সব কিছুতে এত ওভার রিয়েক্ট করার দরকার নেই। বাইরে গিয়ে দেখো গাড়ির কি সমস্যা হলো। জি স্যার, এক্ষুনি দেখছি। কিছুক্ষণ পর জিদান এসে বলল, স্যার অঘটন তো একটা ঘটে গেছে। অঘটন মানে? কি হয়েছে? স্যার গাড়ির ইঞ্জিনের সমস্যা হয়েছে, গাড়ি তো এখন চলবে না। তো এতে অঘটনের কি হলো? তুমি তো এমনভাবে বলছো যেন গাড়ির নিচে কেউ চাপা পড়ে গেছে। কি বলেন স্যার, এর চেয়ে বড় অঘটন আর কি হতে পারে? এমন ফাঁকা জায়গায় এভাবে থাকাটা আপনার জন্য কত রিস্কের তা একমাত্র আমি জানি। বাড়ি থেকে বেরোনোর সময় ম্যাম আমাকে রোজ বলে দেয়, আমার ছেলেকে তোমার হাতে তুলে দিচ্ছি জিদান। ছেলেকে সই সালামতে বাড়ি ফিরিয়ে আনা তোমার দায়িত্ব। ভাবেন কত বড় গুরু দায়িত্ব আমার কাঁধে। আপনার গায়ের একটা পশম খোয়া গেল, আমি সেই দায়িত্বহীনতার নিচে চাপা পড়ে মরে যাব। মাত্রাতিরিক্ত বিরক্তিতে নাকমুখ শক্ত হয়ে এলো আদিত্যের। জিদানের এই অপ্রয়োজনীয় অতিভক্তি দেখে চরম পরিমাণ বিরক্ত হয়ে যায় সে সিনেমার নায়ক হলেও দুনিয়ার মতো ড্রামা তো এরাই বেশি করে। একই জিদান আর এক আছে ওর মা জননী। চোয়াল চিবিয়ে আদিত্য বলল, ড্রামা বন্ধ করে দেখো আশেপাশে কোথাও গ্যারেজ আছে কিনা। জি স্যার, এক্ষুনি দেখছি। 2 মিনিটের মাঝেই জিদান আবার ফিরে এসে বলল, স্যার সুখবর, গ্যারেজ পাওয়া গেছে, এই একটু সামনে একটা গ্যারেজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে গিয়ে তাদের কাউকে ডেকে আনো। আমি ততক্ষণে অন্য গাড়ি আসতে বলছি। স্যার বলেছিলাম
কিন্তু ওরা নাকি এখন আসতে পারবে না বলছে। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখছি, চলো। আদিত্য গাড়ি থেকে নেমে গ্যারেজের দিকে এগুলো, জিদানও তার পিছু পিছু চলল। এদিকে ফাঁকা থাকায় লোকজন তেমন নেই, তাই আদিত্য আর মাস্ক পরল না। কিছু দূর এগোতেই গ্যারেজটা দেখতে পেল। সাইনবোর্ডে লেখা নুরুজ্জামান মেকানিক্যাল গ্যারেজ। গ্যারেজটা পুরনো হলেও সাইনবোর্ডটা এখনো যেন চকচক করছে। কেউ যেন সাইনবোর্ডটাকে অতি যত্নে রেখেছে। গ্যারেজের সামনে এগিয়ে গিয়ে দেখলো একজন মেকানিক চিত হয়ে গাড়ির নিচে অর্ধেক ঢুকে আছে। ভেতর থেকে হয়তো গাড়ি মেরামতের কাজ করছে। তার পায়ের কাছে হ্যাংলা করে একটা ছেলে বসে আছে। দরকারি যন্ত্রপাতি যা বলছে সেগুলো এগিয়ে দিচ্ছে ছেলেটা। আদিত্য ছেলেটার সামনে গিয়ে বলল, এক্সকিউজ মি। ছেলেটি আদিত্যের দিকে তাকাতেই বিস্ময়ে আশ্চর্যান্বিত হয়ে গেল। চোয়াল খুলে যেন নিচ পর্যন্ত ঝুলে পড়ল। তার বিশ্বাসই হচ্ছে না সে চোখের সামনে সুপারস্টার আদিত্যকে দেখতে পাচ্ছে। ছেলেটা ফাটা ফাটা চোখে তাকিয়ে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। উপরে দাঁড়িয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল, ও মাই বাপ, দ্য সুপারস্টার আদিত্য শর্ট আমার সামনে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি কি জায়গা জায়গায় স্বপ্ন দেখতেছি নি? আদিত্য সৌজন্যমূলক কিঞ্চিত হাসির রেখা টেনে পড়ল, স্বপ্ন নয়, আমি সত্যি তোমার সামনে। আসলে আমার গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গেছে, তোমরা একটু দেখে দিবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি বলছেন না স্যার। নো, ইটস ওকে, তুমি শুধু গাড়িটা। আদিত্যের বাক্য পূরণ হওয়ার আগেই গাড়ির নিচ থেকে সেই ব্যক্তি কর্কশ গলায় বলে উঠল, ওই হলার পল্টু, কই আকাম করতে গেলি? হ্যাঁ, আমারে রান্স দিস না কেন? ছেলেটি এক ছুটে আবারও তার পায়ের কাছে বসে উৎসাহী কণ্ঠে বলল, ওস্তাদ বাইরে আসেন, দেখেন কেডা এসে আমাদের গ্যারেজে। কেন, তোর মরা নানির বয়ফ্রেন্ড এসছে নাকি? খালি কাজে ফাঁকি দেওয়ার বুদ্ধি, তাই না? আজারা প্যাচাল রেখে কাজ কর। আরে ওস্তাদ একবার বাইরে তো দেখেন, দেখেন কত বড় কাস্টমার আইছে। কাস্টমার? আচ্ছা আসছি। গাড়ির নিচের ব্যক্তির পিঠের নিচের চ্যাপটা ট্রলি ঠেলে সুরুত করে বাইরে বেরিয়ে এলো। আদিত্য ফোনে ব্যস্ত ছিল, বাসায় ফোন করে অন্য গাড়ি আনার ব্যবস্থা করছে। তখনই ছেলেটা অন্য গাড়ি আনার ব্যবস্থায় পড়ল। স্যার এই যে আমাকে ওস্তাদ, ওনারে কন কি স্যার? আদিত্যের দৃষ্টি ছিল ফোনের স্ক্রিনে। ছেলেটির কথায় মাথা তুলে দৃষ্টি মেলল সামনের ব্যক্তির পানে। সামনে একবার তাকিয়ে স্বাভাবিকভাবে আবার চোখ নামিয়ে নিতেই মুহূর্তের ব্যবধানে আবারও এক ঝটকায় সামনে তাকালো সে। চমক ছেয়ে গেল তার আখি যুগলে। অবাক দৃষ্টি স্থির সামনের অনাকাঙ্ক্ষিত ব্যক্তির পানে। এই তো সেই মানবী যার ভাবনা ওর মস্তিষ্কের আনাচে কানাচে দৌড়ে বেরিয়েছে আজ। আদিত্যের সম্মুখে স্বয়ং সে দাঁড়িয়ে আছে, পরনে নেভি ব্লু কালারের ট্র্যাকার স্যুট, যার অসংখ্য জায়গায় মোবিলের কালো দাগ লেগে আছে। দুই হাতসহ মুখেও এই দাগ লেগে আছে। একটা জীর্ণ কাপড়ের তেনা দিয়ে হাত মুছছে সে। মাথার উঁচুই ঝুঁটি বাঁধা চুলগুলো জীর্ণতা থেকে রেহাই পায়নি। মেয়েটাকে এভাবে দেখবে সেটা ভাবনাতীত ছিল আদিত্যের কাছে। আদিত্যের বিস্ময়ের ঘোর কাটে সামনের মানবীর বেসুরে বলিতে, ওই মিয়া, এমন উল্লুকের মতো তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে জন্মের পর আজই প্রথম মানুষ নামক মেরুদণ্ডী প্রাণীকে স্বচক্ষে দেখছেন। জীবনে জ্যান্ত মানুষ দেখেননি নাকি? নূরের কথায় আদিত্য একটু অপ্রস্তুত হয়ে পড়ল। কৌতূহল দমাতে না পেরে আগ্রহী কণ্ঠে বলে উঠল, তুমি এখানে? নূরের সোজা সবটা জবাব, হ্যাঁ আমি। আমার গ্যারেজ এটা। আমার গ্যারেজে আমি থাকবো না তো কি ডোনাল্ড ট্রাম্প থাকবে? কেন, আপনার কোনো সমস্যা? আদিত্যের পেছনে দাঁড়িয়ে থাকা জিদানও নূরকে চিনতে পেরেছে। এখন তো তার স্যারের জন্য ভয় করছে। তখনকার ওই ছেলেটার মতো যদি স্যারকেও পচা সাবান দিয়ে ধুয়ে দেয় তখন? এই মেয়ে তো সাংঘাতিক। না না, আমার জান থাকতে স্যারকে কিছু হতে দেব না। স্যারকে কিছু করার আগে এই মেয়েকে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। এই পণ করে জিদান আদিত্যের পাশে গিয়ে ফিসফিস করে বলল, স্যার আপনি কোনো চিন্তা করেন না, এই জিদানের শরীর থেকে এক ফোঁটা রক্ত থাকতে আপনাকে কেউ ছুতে পারবে না। আদিত্য দাঁতে দাঁত চেপে বিড়বিড় আওয়াজে বলল। ইউ জাস্ট কিপ কোয়াইট, লেট মি টক। আদিত্য নূরের উদ্দেশ্যে কিছু বলার আগেই পল্টু বলে উঠল, আরে ওস্তাদ ওনার গাড়ি নষ্ট হয়ে গেছে, ওইটাই কইতে কইছে। আচ্ছা,
তা কোথায় আপনার গাড়ি? এই তো একটু সামনেই, আসুন দেখাচ্ছি। আদিত্যের পেছনে গেল নূর। গাড়ির কাছে এসে ডিকি খুলে চেক করতে লাগলো। আদিত্যের বিস্ময় যেন কাটছেই না। মেয়েটাকে 2 বার দেখলো, আর 2 বারই অবাক করলো মেয়েটা ওকে। মেয়ে হয়ে গ্যারেজে গাড়ি মেরামতের কাজ করতে এই প্রথম কাউকে দেখলো। মেয়েটা সত্যিই ইউনিক, সব থেকে আলাদা। না চাইতেও অবাধ্য চোখের দৃষ্টি বারংবার তার পানেই ছুটছে। অদৃশ্য কোনো মাধ্যাকর্ষণ সৃষ্টি হচ্ছে যেন। গাড়ি চেক করা শেষে নূর বলে উঠল, ইঞ্জিনের সমস্যা হয়েছে, সময় লাগবে, গাড়ি রেখে যেতে হবে। ঠিক হলে কাল নিতে পারবেন। পল্টু, খাতাটা নিয়ে আয়। পল্টু এক দৌড়ে খাতা নিয়ে এলো। নূর এক হাতে খাতা আর এক হাতে কলম নিয়ে খাতার দিকে তাকিয়ে থেকে আদিত্যের উদ্দেশ্যে বলল, হ্যাঁ বলুন, নাম কি? আদিত্য বুঝতে পারল না। সে জিজ্ঞাসু চোখে বলল, নাম? কার নাম? কার আবার? গাড়ি আপনার, তো আপনারই নাম লিখতে হবে, তাই না? ফটাফট নাম আর ডিটেলস বলুন। আদিত্য বনে গেল। মনে হচ্ছে যেন অবাঞ্ছিত কোনো কথা শুনল সে। মেয়েটা ওর নাম জিজ্ঞেস করছে। দ্য হার্ট থ্রব, লাখো হৃদয়ের স্পন্দন, সুপারস্টার আদিত্যের নাম জিজ্ঞেস করছে সে। মেয়েটাকে সত্যিই তাকে চেনে না, নাকি ইচ্ছে করে এমন করছে? আদিত্যকে চুপ দেখে নূর তাড়া দিয়ে বলল, কি হলো বলুন নাম, নাকি নিজের নাম ভুলে গেছেন? জিদান আর সইতে পারল না। তার স্যারের এত বড় অপমান। বেদনায় কলিজায় গ্যাস্ট্রিক জমে গেল। স্যারের সম্মান রক্ষার্থে ঢাল হয়ে এগিয়ে গেল সে। যদিও মেয়েটাকে দেখে ভয়ে হাঁটু কাঁপছে তার, তবুও স্যারের জন্য নিজের জীবন বাজি রেখে নূরের উদ্দেশ্যে বলল, এই যে ম্যাডাম, আপনি জানেন কার সাথে কথা বলছেন আপনি? নূর সরু দৃষ্টি নিক্ষেপ করলো জিদানের পানে। মাথা থেকে পা অবধি পর্যবেক্ষণ করে বলল, ওই বেটা পাতিহাস, আমি কার সাথে কথা বলছি সেটা জানার আপনি কে? হ্যাঁ, পাতিহাস? এত বড় অপমান! আমার মতো এত সুন্দর হ্যান্ডসাম সুদর্শন ছেলেকে শেষমেশ কিনা পাতিহাস উপাধি পেতে হলো। হ্যাঁ, ও একটু না হয় কুচকুচে কালোই, না হয় একটু দাঁতগুলো দরজার বাইরে বেরিয়ে থাকে, সুতার মতো না হয় একটু পাতলায়, জোরে বাতাস আসলে খাম্বা ধরে থাকতে হয়। ব্যাস, এই সামান্য ত্রুটি ছাড়া কোনো কমতি আছে তার মাঝে? তাই বলে পাতিহাস? একথা শোনার আগে ঠাঠা কেন পড়ল না? ধরণী ফেটে 2 ভাগ কেন হয়ে গেল না? জিদানের দুঃখের নদী এবার সাগরে পরিণত হলো নূরের পরবর্তী কথায়। নূর তীক্ষ্ণ দৃষ্টিতে আদিত্যদের পানে তাকিয়ে বলল, এই 1 মিনিট, আপনারা গাড়িটা চুরি টুরি করে আনেননি তো? সেজন্যই নাম বলতে পারছেন না, তাই না? সত্যি করে বলুন, কোথা থেকে মেরেছেন এটা? আদিত্য তবদা খেয়ে গেল। মাথার ওপর মনে হচ্ছে 4-5টা কাক একসাথে কা কা করছে। চোর? লাইক রিয়েলি? সাদমান শাহরিয়ার আদিত্য গাড়ি চোর? ওয়াও! আদিত্য অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। কেউ শুনলো নাকি তাই দেখছে, না হলে কালকের সব রকম মিডিয়ার হেডলাইন হয়ে যাবে সে। আদিত্য কোনো রকমে কথাটা হজম করলেও জিদান আর নিতে পারল না। ঠাস করে বাজ পড়ল তার মাথায়। তার স্যারের নামে এত বড় অপবাদ! আমি থাকতে স্যারকে এত বড় অপবাদ শুনতে হলো? এই জীবন রেখে আর কি লাভ? এক পৃথিবীর সমান দুঃখ নিয়ে সে সরে গেল ওখান থেকে। পল্টু বিষয়টা সামলাতে তড়িঘড়ি করে নূরের কানের কাছে ঝুঁকে বলল, ওস্তাদ কি কইতেছেন? আপনি ওরা চিনেন না? কেন, উনি কি হাসিনার মেয়ের জামাই নাকি যে তারে আমার চিন্তা হবে? আরে ওস্তাদ, উনি সুপারস্টার আদিত্য, বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা সাদমান শাহরিয়ার আদিত্য। হেরে চেনে না কেডায়? আর তারে আপনি চোর কইতেছেন? আরে বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ি কালেকশন আছে তার কাছে। আদিত্য একটু গলা ঝেড়ে কলার টেনে দাঁড়ালো। ভাবলো মেয়েটা এবার হয়তো ওকে একটু গুরুত্ব দিবে, কিন্তু আদিত্যের সে ঘুরে বাড়ি পড়ল। নূর ভাবলেশীনভাবে বলল, হ্যাঁ, তো সুপারস্টার হোক না তো সুপারস্টার হোক, তাতে আমার নানির কি? অতপর আদিত্য আরও একবার বেকুব হয়ে গেল। যদিও আদিত্যের নিজের খ্যাতি নিয়ে কখনো অহংকার করে না বা কখনো এই পরিচয়ের অপব্যবহার করতে চায় না, আর না মানুষের কাছে এই খ্যাতির জন্য বিশেষ মূল্যায়ন চায়। বরং এই খ্যাতির জন্য তার অনেক চাওয়া পাওয়া থেকে দূরে থাকতে হয়। নিজেকে সাধারণ ব্যক্তির কাতারেই রাখতে ভালো লাগে তার। এই প্রথমবার কেউ ওকে এমন কথা বলায় একটু অবাক হলেও বুঝতে পারল এই
মেয়েটা ইউনিক, বাকি সবার মতো না। সে আদিত্যের সাথে নিতান্তই একজন সাধারণ ব্যক্তির ন্যায় আচরণ করছে। তথাপি আদিত্য স্মিত হেসে নিজের ভিজিটিং কার্ডটা এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ ঠিকই বলেছেন, আসলে ভুলটা আমারই। এই নিন, এটা আমার কার্ড, এখানে সব ডিটেলস আছে। নূর কার্ডটা হাতে নিয়ে পল্টুকে দিয়ে রেখে দিতে বলল। পল্টু কার্ডটা নিয়ে চলে গেলে আদিত্য নূরের পানে তাকিয়ে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। আসলে আজ সকালে আপনাকে আমি শাহবাগ সিগন্যালের সামনে দেখেছিলাম, যখন আপনি মারপিট করছিলেন। তারপর হঠাৎ এখানে দেখলাম, তাই একটু অবাক হয়েছিলাম। নূর একবার চোখ তুলে তাকিয়ে আদিত্যকে দেখল। লোকটা ওখানে ছিল, তার মানে সেও বাকিদের মতো চুপচাপ বসে তামাশা দেখছিল। যত হিরোগিরি শুধু সিনেমার পর্দায়, বাস্তবে সেও বাকি সব পুরুষের মতোই। কিঞ্চিত তাচ্ছিল্যের হাসি ভাসল অধর কোণে, যে হাসির মর্মার্থ বুঝতে অক্ষম হলো আদিত্য। সে আরও কিছু বলতে চাইল মেয়েটিকে, তবে নূর তাকে সেই সুযোগ না দিয়ে সেখান থেকে প্রস্থান করতে করতে বলল, কাল বিকেলে গাড়ি নিয়ে যেতে পারবেন। নূর চলে যাচ্ছে। হঠাৎ ডাক দিল আদিত্য। নূর দাঁড়িয়ে গিয়ে পেছনে ফিরে তাকালো। আদিত্য বলল, আপনার নামটা তো বললেন না। না মানে নামটা তো জানা দরকার, তাই না? নূর কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর ছোট্ট করে বলল, নূর। বলেই আবার চলে গেল সে। পেছনে তাকালে হয়তো দেখতে পেত আদিত্যের অপলক দৃষ্টির চাহনি। বিড়বিড় করে উচ্চরিত তার ধ্বনি। নূর। কিছু পরিচয় তার পেছনে রেখে যায় স্মৃতি, আর কিছু পরিচয় রেখে যায় প্রতিশ্রুতি, আবার কিছু পরিচয় বয়ে আনে নতুন কোনো গল্পের অনুবৃত্তি। দেখা যাক আমাদের পরিচয়টা কোন দিকে মন নেয়।